গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা রথযাত্রা এবং শ্রী শ্রী গুরু পূর্ণিমা এই দুটি উৎসব আমরা অতিক্রম করে এসেছি। সেই জন্য শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থটি, যেটি আমরা আস্বাদন করে চলেছিলাম ধারাবাহিকভাবে, তার বিরতি ছিল। তা আজকে আবার পুনরায় শুরু করছি। পূর্ব প্রকাশের পর আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। আপনাদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আসুন আমরা আস্বাদন করি শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে। ভক্তি উপদেশ বিনা নাহি তার কার্য, অতএব নাম তার অদ্বৈত আচার্য। দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য, বৈষ্ণবের গুরু তিহ জগতের আর্য। চৈতন্য চরিতামৃত। আচার্য উপাধিটি শ্রী অদ্বৈতের পৈতৃক উপাধি। তাহার পিতা আচার্য উপাধিতেই বিখ্যাত ছিলেন, ইতিপূর্বে তাহা কথিত হইয়াছে। তদীয় পূর্বপুরুষগণের মধ্যেও অনেকে এই উপাধিতে উপস্থিত হইয়াছিলেন। পূর্বপুরুষ বৃত্তান্তে ভাস্করাচার্য ও সায়নাচার্য নাম পাঠক মহাশয় অবগত হইয়াছেন। অদ্বৈত মঙ্গল লেখক শ্রীল হরিচরণ দাস অদ্বৈত প্রভুর পিতামহের পরিচয় প্রদানার্থে লিখিয়াছেন, আচার্য পদবী খ্যাত সদ্গুণ রসালো। অদ্বৈতাচার্য প্রভুর যৌবন লীলা। দিব্যসিংহ রাজার বৈরাগ্য অবলম্বন, অদ্বৈতালয়ে আগমন ও অবস্থান। দিগ্বিজয়ী জয়ের পর কিছুকাল গত হইলে একদা ভক্তিবিগ্রহ শ্রী অদ্বৈত মনে মনে ভাবিতেছেন, জীবের দুর্দশা দুর্গতির শেষ নাই, ইহার নিরাশ হইবে কিরূপে? কে জীবকে প্রেম ভক্তি প্রদান করিবেন? কে জীবের উদ্ধার সাধন করিবেন? কতদিনে আমার মনোবাসনা পূর্ণ হইবে? অদ্যাপিত ভগবান কৃপা করিলেন না, অবতীর্ণ হইলেন না। আমার তপস্যা কি তাহাকে আকৃষ্ট করিতেছে না? আমার হুঙ্কার প্রার্থনা কি ব্রহ্মলোকে যাইতেছে না? এইরূপ ভাবিতে ভাবিতে জীবের দুঃখে দুঃখী দয়াল অদ্বৈত অশ্রুসিক্ত হইয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতেছেন। এমত সময়ে রাজা দিব্যসিংহ তাহার আলয়ে উপস্থিত হইলেন। অদ্বৈত প্রভুর নবগ্রাম পরিত্যাগকালের আজ্ঞাক্রমে রাজা দিব্যসিংহ কিছুদিন রাজ্য শাসন ও কৃষ্ণসেবা এই উভয় প্রকার কার্যে নিযুক্ত থাকেন। পরে পুত্রকে রাজ্যভার অর্পণ করিয়া কেবল ভক্তিচর্চা, সেবা পূজা ও নাম কীর্তনে রত হয়েন। এক্ষণে উপযুক্ত সময় বুঝিয়া গৃহত্যাগপূর্বক তাহার ভক্তিপথ প্রদর্শক কমলাক্ষ প্রভুর চরণাশ্রয় উদ্দেশ্যে উপনীত হইলেন। তাহাকে দূর হইতে দর্শন করিয়া শ্রী অদ্বৈত সম্ভ্রম প্রদর্শনার্থ দণ্ডায়মান হইলেন। ভক্ত নৃপতি তাহাকে গাত্রোত্থান করিতে দেখিয়া, প্রভু, এ অধমকে দাস জ্ঞান করুন বলিয়া নিকটস্থ হইয়া ভূতলে পতিত হইলেন এবং বারবার দণ্ডবৎ, দৈন্য প্রকাশ ও নানারূপ স্তবস্তুতি করিতে লাগিলেন। অদ্বৈত প্রভু, উঠো উঠো, তুমি কৃষ্ণ দাস, এই বলিয়া রাজাকে পরম সমাদরে সম্বর্ধিত করিলেন। রাজার বৈরাগ্য দর্শনে তাহার আনন্দের সীমা রহিল না। রাজা দিব্যসিংহ প্রভুর অন্যান্য শিষ্যবৃন্দের সহিত মিলিত হইলেন। তাহার বহু দিবসের মনস্কামনা পূর্ণ হইল।
প্রভু তাহাকে প্রথমে সবিস্তার শ্রীকৃষ্ণ তত্ত্ব শিক্ষা দিয়া পশ্চাৎ ভক্তি শাস্ত্র ও ভক্তিতত্ত্ব শিক্ষা দিতে লাগিলেন। নৃপতি দিব্যসিংহ ইতিপূর্বেই বৈষ্ণব জীবন গঠন করিয়াছিলেন। এক্ষণে অদ্বৈত আচার্যের উপদেশ ও সুপবিত্র সহবাস গুণে বৈষ্ণব জীবনোচিত প্রেমভক্তির উচ্চ সোপানে অধিরোহণ করিলেন। তিনি সহিষ্ণুতায় বৃক্ষের ন্যায় এবং অকিঞ্চনতায় তৃণের ন্যায় হইয়া উঠিলেন। তাহার অপূর্ব বৈষ্ণবতা লোকের ভক্তিভাবের উদ্দীপক হইল। তিনি দাস্যভাবে এমত অনুরাগী হইলেন যে কৃষ্ণদাস নাম ধারণ করিবার জন্য আগ্রহের সহিত আচার্যের নিকট প্রার্থনা জানাইলেন। আচার্য তাহার প্রার্থনায় আহ্লাদ প্রকাশ করিয়া তাহাকে কৃষ্ণদাস নামে অভিহিত করিলেন। লাউর নরপতি দিব্যসিংহ লাউরীয় কৃষ্ণদাস বলিয়া বৈষ্ণব সমাজে পরিচিত হইলেন। তৃতীয় অধ্যায়, চতুর্থ অবস্থা, যৌবন লীলা, নীলাচল যাত্রা। যৌবনেতে কবু প্রভু নীলাচলে যায়, একা আসে, কেহ না জানয়। কিছুদিন তপস্যার পর অদ্বৈত প্রভু জগন্নাথ দেবের দর্শন জন্য পুনর্বার নীলাচল গমন করিতে উৎসুক হইলেন। কৈশোরকালে জগন্নাথ দেবের নবনিরোধ নিন্দিত শ্রীমূর্তি নিরীক্ষণে শ্রীকৃষ্ণ স্ফূর্তি হওয়ায় মহাভাবাবেশে তিনি বাহ্যজ্ঞান বিরহিত হইয়াছিলেন। সেইভাবে এক অহরাত্র অতিবাহিত হইয়াছিল। তৎকালে তিনি অনির্বচনীয় যোগানন্দ ও প্রেমানন্দ সুখ অনুভব করিয়াছিলেন। সে ভাবোদ্দীপক ও যোগানন্দজনক বরণীয় বিগ্রহ যোগ ভক্তিপ্রিয় ভক্তাবতার অদ্বৈত বিস্মৃত হন নাই। সেই দারু ব্রহ্মকে তিনি মধ্যে মধ্যে স্মরণ করিতেন। এই সময়ে তাহার দর্শনার্থ অত্যন্ত ব্যগ্র হইয়া উঠিলেন। সেই মহিমাময়ী কৃষ্ণ স্ফূর্তিকারিণী মূর্তির স্বর্গীয় মাধুর্য তাহাকে প্রবল আকর্ষণে আকৃষ্ট করিতে লাগিল। তিনি আর গৃহে থাকিতে সমর্থ হইলেন না। শাস্ত্র ব্যাখ্যা ও ভক্তি প্রচার বন্ধ করিয়া বহির্গত হইলেন। শাস্ত্র ব্যাখ্যাদি আর তাহাকে পরিতৃপ্ত করিতে পারিল না। অধিকতর যোগবল লাভ করিবেন, ভক্তিকে আরও প্রগলভা করিবেন, ইহাই তাহার একান্ত বাঞ্ছনীয় হইল। অদ্বৈত প্রভুর এবার জগন্নাথ দেব দর্শনই প্রধান লক্ষ্য। তিনি জগন্নাথ মূর্তির ধ্যান ও প্রেমভরে তাহার নাম উচ্চারণ করিতে করিতে গমন করিতে লাগিলেন। প্রেমাতিশয্যে তদীয় অঙ্গে কদম্ব কলিকার ন্যায় পুলকোদ্গম হইতে লাগিল। যিনি তাহাকে দর্শন করিলেন তিনি বিমুগ্ধ হইয়া ভাবিতে লাগিলেন, কি অপূর্ব দৃশ্য, অলৌকিক ভাব! মানবে এমন ভাব ভক্তি তো কখনো অবলোকন করি নাই। ইনি কখনোই সাধারণ মনুষ্য নহেন, নিশ্চিতই দেবাবতার। মনুষ্যকে ভক্তি শিক্ষা দিবার জন্য অবতীর্ণ মহাপুরুষ। এই রূপে নানা নাম প্রেমে মগ্নচিত্ত ভাবোদয়ে পুলকিতাঙ্গ হইয়া গমন করিতে করিতে অদ্বৈতদেব দাক্ষিণাত্যে উপনীত হইলেন। দাক্ষিণাত্যের এক স্থানে শ্রীনাথ আচার্য নামক জনৈক সুপণ্ডিত শান্তমূর্তি সাধুচরিত্র বিপ্রের সহিত তাহার সাক্ষাৎ ও আলাপ হইল। সেই সাধু বিপ্রের সদালাপে তিনি অত্যন্ত প্রীতি লাভ করিলেন। বিপ্র তাহার অসীম মহিমা, অদৃষ্টপূর্ব শাস্ত্র নৈপুণ্য এবং অলৌকিক পুণ্য তেজ
ও প্রেম ভক্তি প্রভৃতি দর্শন করিয়া একান্ত বিস্মিত ও বিমোহিত হইলেন। বিলক্ষণ বুঝিলেন ধরাতলে তথাবিধ মহিমা সম্পন্ন মহাভাবময় পুরুষ আর দ্বিতীয় নাই। তাহার শিষ্য হইলে নিশ্চিতই ভক্তিলাভে সমর্থ হইবেন, মুক্তিপথ প্রাপ্ত হইবেন নিঃসংশয়তে রূপে। এই বুঝিয়া তিনি সেই সর্বজন মোহন মহাগুরুর সন্নিধানে শিষ্য হইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার অভিপ্রায় অবগত হইয়া অদ্বৈত প্রভু আহ্লাদিত হইলেন। প্রভু শ্রীনাথ আচার্যের শক্তি সামর্থ্য ও মনোবৃত্তি বিলক্ষণ রূপ বুঝিয়াছিলেন। তিনি দিব্য দৃষ্টিতে দেখিলেন ধর্মনিষ্ঠ সুধীশ্রেষ্ঠ শ্রীনাথ শিষ্য হইলে ভক্তিধর্ম প্রচারার্থে প্রাণপণ চেষ্টা করিবেন। এই জন্যই তাহার অন্তরে আনন্দের উদয় হইল, বাহিরে ও সে আনন্দ প্রকাশ পাইল। তিনি সহাস্য বদনে সম্মতি প্রকাশ করিলেন। অদ্বৈত প্রভু শ্রীনাথের দীক্ষার নিমিত্ত সেই স্থানে অবস্থিতি করিলেন। নির্ধারিত দিনে শ্রীনাথ স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিহিত হইয়া প্রভুর সমীপস্থ হইলেন। প্রভু ভগবৎচরণ স্মরণপূর্বক তন্ময় চিত্তে কৃষ্ণ শক্তি সঞ্চার করিয়া তাহাকে দীক্ষা মন্ত্র প্রদান করিলেন। শ্রীনাথ আচার্য অদ্বৈত প্রভুর পবিত্র স্পর্শে শক্তির সঞ্চার গুণে ভাবে প্রেমে পুলকিত হইলেন। তাহার নিদ্রিত প্রাণে জাগরিত হইল। তিনি আপনাকে কৃতার্থ জ্ঞান করিয়া ভক্তি ও কৃতজ্ঞতা ভরে গুরুদেবের শ্রীপাদ পদ্মে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন। দীক্ষাদানের পর অদ্বৈতদেব শ্রীনাথ আচার্যকে কৃষ্ণতত্ত্ব, রাধাতত্ত্ব ও ভক্তিতত্ত্বের উপদেশ প্রদান করিলেন। শ্রীনাথ অভাবনীয় রূপে তাহার কৃপা লাভ করিয়া আপনার অদৃষ্টের প্রশংসা করিতে লাগিলেন। পূর্বে যে দক্ষিণ দেশে গেলা প্রভু মোর, তথায় শ্রীনাথ শিষ্য মহান্ত প্রবর। শ্রীনাথ আচার্য হয় পণ্ডিতাগ্রগণ্য, দক্ষিণ দেশেতে কইল কৃপা যে অনন্য। অনন্তর অদ্বৈত প্রভু শ্রীনাথের নিকট হইতে বিদায় লইয়া নীলাচল গমন করিতে লাগিলেন। ক্রমাগত গমনে কিছুদিনের মধ্যেই তিনি সেই অভিলষিত দেবধামে উপনীত হইলেন। তিনি কৈশোরকালে যখন গয়াধামে পিতামাতার পিণ্ডদান করিয়া পুরুষোত্তম তীর্থে গমন করেন, তখন অন্যান্য অনেক তীর্থ দর্শন করিতে হইবে বলিয়া পুরীতে কয়েকদিন মাত্র অবস্থিতি করিয়াছিলেন। এক্ষণে সে অনুরোধ নাই, অনেক দিন ব্যাপিয়া অবস্থান করিবেন। এবার প্রাণ ভরিয়া সাধ পূর্ণ করিয়া প্রাণমোহন দেবতাকে দর্শন করিবেন, এই মনে করিয়াই বহির্গত হইয়াছেন। সহজেই দীক্ষাকালের জন্য স্বচ্ছন্দবাসের উপযোগী বাসস্থান প্রাপ্ত হইলেন। তাহাকে স্থানদান করিয়া জগন্নাথ দেবের কোনো ভাগ্যবান পাণ্ডা ধন্য হইলেন। ভক্তাবতার শ্রী অদ্বৈত আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া প্রতিদিন প্রাতে ও সায়াহ্নে জগন্নাথ বিগ্রহ দর্শন করিতে লাগিলেন। প্রতিদিনের দর্শনেই তাহার অশ্রুকম্প পুলকাদি সাত্ত্বিক ভাব প্রকাশ পাইতে লাগিল। অন্যান্য দর্শকগণ তদর্শনে বিস্ময় ও ভক্তি রসে আর্দ্র হইতে লাগিলেন। তাহাদের নয়ন জগন্নাথের শ্রী মূর্তি দর্শন পরিহার করিয়া অনিমিষে তাহারই অপূর্ব ভাবময়ী মূর্তি অবলোকন করিতে লাগিল। পাণ্ডাগণ মধ্যে তাহার সেই অলৌকিক ভাব সম্বন্ধে সমালোচনা উপস্থিত হইল। সকলেই তাহাকে মহাপুরুষ বলিয়া বুঝিলেন।
এই রূপে অল্প দিনের মধ্যেই পুরুষোত্তম তীর্থের সর্বস্থানে অদ্বৈত দেবের ভক্তি প্রভাব ও চরিত্র মাধুর্যের মহৎ যশ বিস্তারিত হইল। কত লোক আসিয়া তাহাকে দর্শন করত, পুণ্য সঞ্চার করিতে লাগিল। তিনি কত লোকের অন্তরে প্রেমভক্তি উদ্দীপিত করিলেন। তিনি যেখানে যাইতেন সেইখানেই তাহার হৃদয় কন্দরে প্রস্ফুটিত ভক্তি কুসুমের মনোহর সৌরভ বাহির হইয়া লোকের মনপ্রাণ মোহিত করিত। সর্বস্থানেই তিনি কৃষ্ণতত্ত্ব ও ব্রজগোপীর বিশুদ্ধ প্রেমতত্ত্ব ব্যাখ্যাত করিতেন। সর্বত্রই ভক্তির প্রাধান্য কীর্তন করিতেন। তাহার স্বর্গীয় ভাব দর্শনেই কোমল চিত্ত ব্যক্তিগণের ভক্তিলাভ হইত। আজ আমরা গ্রন্থটির এখানেই বিশ্রাম দিলাম। এই গ্রন্থটি ধারাবাহিকভাবে চলছে। আজকে যেখানে বিশ্রাম দিলাম পৃষ্ঠার সংখ্যা 194। এখনও 276 পাতা পর্যন্ত আমরা আস্বাদন করব। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করবেন। ভক্তগণ সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। যদি ভালো লাগে অন্যের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের মতামত জানতে পেলে আমি খুব আনন্দ পাব। এই চ্যানেলের একটিমাত্র উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো, এছাড়া এর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। জয় নিতাই, জয় গৌর।